সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার মুক্তিজোটের সম্মানিত আমাদের যে সাধারণ সম্পাদক ওনাকে এবং আমার ছোট ভাই বর্তমান যে পল্লবী থানার রূপনগর থানার যে সভাপতি আজকে থেকে সে পদোন্নতি হইল তাকে এবং তার কমিটি এবং এখানে বসা আছি আমরা যে আলোচনা সভায় বসা আছে অন্যান্য নেতৃবৃন্দর প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা রইল। বিষয় আমাদের মুক্তিযুদ্ধের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের আমাদের হবে আজকে রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা। আচ্ছা, রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা, এর মধ্যে প্রথমে আসে আমাদের রাষ্ট্র সংস্কারটা কি। ৫৩ বছর ধরে যে রাষ্ট্র পরিচালনা করছেন যারা তাদের মধ্যে ভুলভ্রান্তি ছিল বিদায় আজকে আমরা ৫৩ বছর পরে আসছি রাষ্ট্র সংস্কার পরিচালনার বিষয়ে আলোচনা করতে। কিন্তু আমি মনে করি এই ভুলগুলা আজকের দিনের পরে হয়তো কোনো সরকার বা কোনো নেতা এরকম ভুল করবে না। বাংলাদেশ খারাপ না, কোনো দল খারাপ না, দলের ব্যক্তিরা খারাপ। আমার মুক্তিজোটের আমার দল খুব ভালো। যদি দলের মধ্যে কোনো নেতা খারাপ হয় তাই নেতার কারণে আমার মুক্তিজোটের নামই খারাপ হয়ে যাবে। ঠিক তদ্রুপ অতীতে যেসব শাসক এই দেশ থেকে বিদায় দিছে, ইলেকশনে ফেল করে হোক, পালাই গিয়ে হোক, যেভাবে হোক, তাদের ব্যক্তির মধ্যে দোষ ছিল। যার ধরুন আজকের ছাত্র জনতা আন্দোলনকে আমরা সমর্থন করি, এরা ভালো কাজ করছে, তার মানে আমরা ভালো কাজ করছি। যেহেতু ছাত্র জনতা মিলে আমরা যেটা করছি ভালো কাজটাই করছি, সামনে যাতে ভালো হয় সংস্কার করে ভালো কাজটা করার জন্য বর্তমান সরকার প্রতি আহ্বান জানাই এবং সে তাই করছে, আমরা বুঝতে পারি। তো সেই হিসাবে আমাদের দলের প্রত্যেকটা থানা কমিটিকে আমি এটা বলতে চাই, আমাদের দল, রাশেদ ভাই একটু আগে বললো আমরা খুব ছোট, আমি মনে করি একটা বট গাছের দানা প্রথম লাগায়, সেই বট গাছের দানা বড় হইতে হইতে বিশাল গাছ হয়ে যায়, সেই গাছের ছায়া অনেক লোকে এসে আরাম করে। ঠিক মুক্তিজোট, যদি রাশেদ ভাইয়ের কথায় আমি আসি তাহলে আমি বট গাছের দানা, সেখান থেকে বড় হইতে হইতে আমি একটা বট গাছ হবো, সেই বট গাছের ছায়া সারা বাংলাদেশের জনগণ স্বস্তিরে বসে আরাম পাবে, স্বস্তিরে এই দেশে বসবাস করতে পারবে। আমার দলের নাম মুক্তিজোট, তার মানে সর্বক্ষেত্রে আমরা যাতে এই দেশটাকে মুক্ত এবং সুন্দর রাখতে পারি সেই ভূমিকায় আমাদের। আর আমার দেশের মুক্তিজোটের কোথাও কোনো জনগণ মানে কোথাও কোনো নেতা কর্মী এমন কোনো কাজ করবে না সংবিধান বিরোধী বা আইনের বিরোধী। আমরা আইনকে শ্রদ্ধা করি, আমরা সহিংসতার রাজনীতি চাই না, কুলসিত রাজনীতি চাই না, ভাঙচুরের রাজনীতি চাই না। রাজনীতি করার জায়গা তো ফিল্ডে, রাজনীতি করার জায়গা বোঝার জায়গায়। আমরা যখন স্টেজে উঠবো আমরা কিছু কথা মানে সব ম্যাক্সিমাম কথাই বলবো আগামী চিন্তা ভাবনা, আগামী রোড ম্যাপ দেওয়ার জন্য আমার দলকে। আমরা কারো বদনাম করতে চাই না, আমরা কারো যে গীবত করতে চাই না। আমরা চাই আমাদের রীতিনীতি বাংলাদেশ সংবিধান অনুযায়ী সুন্দরভাবে পরিচালিত হবে এবং মুক্তিজোট যেহেতু আমরা বাংলাদেশে আস্তে আস্তে প্রচারণে অনেক বড় হব, আমি মনে করি আমার জোট এই দেশে ক্ষমতায় যাবে, আমি সেই আশা নিয়ে কাজ করি। আমার জোট এই দেশে ক্ষমতায় যাবে, আমরা আগামীতে এমপি নির্বাচন করব। বিশেষ করে আমি যা বলবো আজকে দুইটা কথা। প্রথম কথা হইল মিরপুরের 16 আসন, মিরপুরের 15 আসন, মিরপুরের 14 আসন, এই 3টা আসনে নির্বাচন করব। আজকের ঘোষণা। আমরা হইতে পারি ছোট, মানে সংখ্যায় ছোট দল, কিন্তু আমরা ছোট না। কেন এবার বলি, বিএনপি আওয়ামী লীগ যত কটা দল দেখেন প্রচারণায় বড়। এরা যখন নিবন্ধন দিছে যেই আইন অনুসরণ করে, আমরাও সেই আইন অনুসরণ করছি এবং বাস্তবায়িত করছি। তাহলে আমার দল ছোট কেন? ছোট না, আমরা হয়তো সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যা বৃদ্ধি না, আস্তে আস্তে আমরা হয়ে যাব। মুক্তিজোটের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো তোমরা এক একজনে 1000, একজন একটা না, শুধু সততার সাথে দল পরিচালনার চেষ্টা করতে হবে। সততা যার মধ্যে আছে রেজাল্ট একদিন আল্লাহ পাক দিবেই, এটা আমি বিশ্বাস।
আশা করি আমার ভাইয়েরও সেই জিনিসটা বিশ্বাস করবে। অসতের জয় হয় না, পৃথিবীতে কখনোই জয় হয় না। যদি বলি এই কুসংস্কার, তারপর কি বলে সাম্যবাদী নীতি, এইসব কোনো জায়গা নেই এই পৃথিবীতে, পতন হয়ে গেছে, হয়ে যাবে। কিন্তু আমার কথা হইল, আজ থেকে আমি যেখানে বসে আছি মুক্তিজোটের রূপনগর কমিটির আয়োজনে যে অনুষ্ঠানে, আমি বলবো এই কমিটির ছোট ভাইয়েরা, এই কমিটির আমার ভাইরা, এই কমিটির আমার বড় ভাইরা, যারা যেভাবে আছেন, তারা শুধু মুক্তিজোটের শপথ নিয়ে আপনারা আগে যান। আমাদের মুক্তিজোটের শপথ নিয়ে আগে গেলে আপনারা বহুত দূর পর্যন্ত, রাষ্ট্রের শেষ পর্যন্ত বুঝতে পারবেন, রাষ্ট্রের শেষ পর্যন্ত যেতে পারবেন। তো আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, বন্ধু সংগঠন হিসেবে আমাদের আরো সংগঠন হওয়া দরকার হচ্ছে। আমি খুব একটা নতুন চমক নাম প্রকাশ করতে চাই, যেটা নাকি 53 বছরে কোন দেশ এরকম একটা বন্ধু সংগঠন করার মতো ভাবে নাই। এই জিনিসটা আমি ভাবছি, ভাইবা আজকে প্রকাশ করতে চাই। সম্ভাবনা সামনে আমরা ভাড়াটিয়া মুক্তিজোট করব, বাংলাদেশ ভাড়াটিয়া মুক্তিজোট অঙ্গ সংগঠন। আজকে আমি প্রস্তাব করে গেলাম, আগামীতে সারা বাংলাদেশ ব্যাপী ভাড়াটিয়া মুক্তিজোট গঠন হবে। এই ঢাকা শহরে 1,40,00,000 ভাড়াটিয়া, তারা অবহেলিত। আবার ভাড়াটিয়াদের দ্বারা বাড়ির মালিকরা আপনার লাঞ্ছিত। এই মাঝখানে থাকতে চাই, দুটা সমন্বয় করার জন্য, ওই পরিবেশটা সুন্দর রাখার জন্য ভাড়াটিয়া মুক্তিজোট আজকে প্রস্তাব করলাম আমি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, ভাড়াটিয়া মুক্তিজোট যাতে সামনে আমরা উদ্ভাবন করতে পারি, বা সারা বাংলাদেশে প্রচার প্রচারণা চালায় বন্ধু সংগঠন হিসেবে মুক্তিজোটের পাশে একটা শক্তিশালী হাত হিসেবে তৈরি করতে পারি। এটা বলে আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।